কথা বলে নিজেকে এমএলএ হয়েছিল, ধর্ম নিরপেক্ষতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আমি ধর্ম নিরপেক্ষ, আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কি বীর বাক্যে বলেছিল। আজকে ভাই আপনারা কেন এখানে ডিস্টার্ব করছেন বারবার? এখানে আটকে রাখো, চল না, চল এই চেয়ারটা নিয়ে এখানে একটা করে লোক আছে, চেয়ারটা নিয়ে এখানে ব্লক করো না। আজকে তারা কি করলো? ফোর্থ মে পর্যন্ত দিদি খুব ভালো ছিল, আগে বললো না, তারপরে করে বলে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ করার জন্য আবু তাহের চলে গেল। ওর নেতাকে এখন, আগে কে নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নেতাকে নরেন্দ্র মোদী। যে লোকটা এতদিন ধরে ধর্ম নিরপেক্ষতার পক্ষে রাজনীতি করেছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি করেছে, আজকে সেই লোকটা, সেই আবু তাহের আজকে চলে গেল। ধর্ম নিরপেক্ষতাকে যারা পছন্দ করে না, যারা মনে করে শুধু হিন্দু রাজ্য তৈরি হবে ভারতবর্ষ, তাদের সাপোর্টে তারা চলে গেল, আর আমরা তার বিরুদ্ধে। এদেশ সমস্ত ধর্মের মানুষের দেশ। এদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এদেশের স্বাধীনতা সমস্ত ধর্মের মানুষের তাদের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে হয়েছে। কোন পার্টিকুলার ধর্মের জন্য আসেনি, সমস্ত ধর্মের মানুষ তারা বলিদান দিয়েছে ভারতবর্ষে, তবেই না স্বাধীনতা এসেছে। আজ আবু তাহেরের মতো আমি ভাবতে পারছি না, এত বড় গদ্দার আবু তাহের, এত বড় গদ্দার কি করে মুর্শিদাবাদের মাটিতে এতদিন ধরে রইল? যে বীজ বপন করে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এনডিএ সাপোর্টে যে দল গেছে সেই দলে রয়েছে। এ লজ্জা, এ লজ্জা। ইউসুফ পাঠান নয়, রাজনীতির লোক নয়, কিন্তু আবু তাহের তো রাজনীতির লোক। সে রাজনীতির লোক হয়ে কি করে করল? যার রাজনীতিতে জন্ম, যে রাজনীতিতে বড় হয়েছে, যে রাজনীতি করতে করতে এসে কখনো কংগ্রেস করেছে, তারপর তৃণমূল কংগ্রেস করেছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজেকে আপনাদের সামনে ভোট চেয়ে, অসুস্থ অবস্থাতে ভোট চেয়েছে, ঘুরতেও পারেনি সব জায়গায়, তবু মুর্শিদাবাদ লোকসভার মানুষ তাকে ভোট দিয়েছে। সেই মানুষগুলোর সঙ্গে বেইমানি, বিশ্বাসঘাতকতা করে গেল, এর জবাব ওকে দিতে হবে। এতদিন হয়ে গেছে, কোথাও কাউকে দেখা যায়নি। মুর্শিদাবাদের কোন অঞ্চলে ওয়ার্কার্স মিটিং করতে পারেনি, মুর্শিদাবাদের কোন অঞ্চলে কোন মানুষের কাছে যেতে পারেনি। কালকে একটা ভিডিও দেখলাম, বোধহয় জেলা পরিষদ না কোথায় এসেছে, অফিসের মিটিং, যাই হোক, সে বলছে যে দিদির বৃত্তের লোকগুলো যতক্ষণ না যায়, দিদির বৃত্ত যতক্ষণ না ছাড়বে হবে না। ওরে বাবা, দিদির বৃত্তের লোকগুলো ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সব তো দিদিকে ছেড়ে দিয়ে এখানে আবার শুভেন্দু অধিকারীর মিটিং হয়েছে। তোমরা ওখানে নরেন্দ্র মোদীর মিটিং, ওরা এখানে এখন বিজেপি শুভেন্দু অধিকারীর মিটিং হয়েছে। তো বৃত্তের লোকগুলো তো চলে গেছে, বৃত্তের লোকগুলো তো চলে গেছে। ন্যাকা সাচ্ছ, হ্যাঁ, জাস্টিফাই করার চেষ্টা করছো। তুমি গদ্দার, তুমি বেঈমান আবু তাহের। মুর্শিদাবাদের বুকে তুমি বেঈমান হয়ে থাকবে, তুমি নরেন্দ্র মোদীর চোখে হিসেবে থাকবে। কিসের দরকার ছিল?